জাতীয়তাবাদী এরকম একটা দল সমস্ত স্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গেছেন। জাতীয়তাবাদী বিএনপি নেতৃত্ব সানি দিয়ে যাইয়া তারা সরাসরি শাসনের কবলে পড়েছেন। সলমানকে নির্যাতিত করে মারা হয়েছে, কিন্তু তারপরও হারাই বেদনার ভিতরও শাহাদাত ছিল। শাহাদাত 18 বছর পর্যন্ত আমাদের এলাকাতে এসে কোনোদিন একটা ঘন্টা থাকতে পারে নাই। দুঃখের বিষয়, তার মা মারা গেছে, এক নজর দেখছে কিন্তু দাফন করতে পারে নাই। আমাদের সেখানে অনুপ্রেরণা জোগায়, সে আমাদের মাঝে আসছে, অনেক কথা আমাদের কাছে বলছে। এই মসজিদের কিছু কাজকর্ম নিয়ে সামাজিকতাভাবে আমার কাছে কিছু কথা বলছে, কিন্তু সে কাজগুলো সমাধান করার মতো আল্লাহ পাক তাকে শক্তি দেন নাই। আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন, তাকে উঠাই নিয়েছেন। কিন্তু আমরা এখানে উপস্থিত যারা আছি, আমরা সেখান থেকে কিছু শিক্ষা নিতে হবে। আমাদের একদিন দুনিয়া ছেড়ে যাইতে হবে, আমরা থাকতে পারবো না, কিন্তু ওইটাই স্মরণ করতে হবে, দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। আমি চিরস্থায়ী জায়গাতে যাইতে হবে। এমন কোনো কাজ আমরা কেউ জাতীয়তাবাদী বিএনপি না করি, কারণ আমার আখেরাত তো স্মরণ করতে হবে। আর জাতীয়তাবাদী এরকম একটা দল সমস্ত স্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গেছেন। সেই বেদনাকে অন্তরের মধ্যে জাগরত রাখি, কিয়ামত পর্যন্ত যেন জিয়া রহমানের আদর্শ সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে না ছড়িয়ে পড়ে, এই জন্য আমরা সেই প্রতিজ্ঞা করি। আর আমরা প্রত্যেক নেতা কর্মী আমরা চেষ্টা করবো যেন আমাদের জাতীয়তাবাদী বিএনপি কখনো ক্ষমতায় আসলে যেন আমরা কোনো অপব্যবহার না করি, সামনে যেন আমরা এগিয়ে যাইতে পারি, সমস্ত মানুষের সামাজিক কাজকর্ম যেন আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে, সমস্ত জাতীয়বাদীকে, সমস্ত স্তরের মানুষকে আল্লাহ পাক শক্তি দান করুক, আমিন। আর শাহাদাতের পরিবারের জন্য, সলমানের পরিবারের জন্য আমরা যা যেইভাবে পারি, যার যা সামর্থ্য আছে, এভাবে আমরা তার দিয়ে তাকাবো, উপরে হইতে নিচে পর্যন্ত প্রত্যেকে আমরা দেখবো। তার 3টা বাচ্চা একবারে মাসুম, সলমান ভাইয়ের 3টা বাচ্চা, 3টা বাচ্চা এখনো অকর্ম। আমরা তাদের ফ্যামিলিদের মধ্যে সহানুভূতি দেখাবো, যার যেইভাবে পারি। এই বলি আমার সংশ্লিষ্ট বক্তব্য আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।